কষ্টের কথা শোনা মানুষটাও যখন কষ্ট দেয়, পৃথিবীর কোনো কষ্টই তখন আর কষ্ট মনে হয় না। মানুষ বড়ই বেঈমান, বড়ই স্বার্থপর। আপনি যাকে আজকে বিশ্বাস করে আপনার মনের কথাগুলো বলবেন, আপনার দুর্বল কথাগুলো তাকে আপন মানুষ মনে করে বলবেন, একদিন দেখবেন স্বার্থে আঘাত লাগলে সেই মানুষটাই আপনার কথাগুলো 10 জন মানুষের সামনে আপনাকেই ফিরিয়ে দেবে। এজন্য কাউকে এতটা বিশ্বাস করতে নেই যাতে করে পরে নিজের ক্ষতি হয়। বাকিটা আপনার ইচ্ছা। আপনার প্রিয় মানুষটা যদি আপনাকে ছেড়ে তৃতীয় কোনো ব্যক্তির কাছে চলে যায়, তাকে কখনোই আটকানোর চেষ্টা করবেন না। কারণ সে যদি আপনার কাছে ভালোবাসা বুঝতো, আপনার গুরুত্বটা বুঝতো, আপনার ভালোবাসার মর্যাদা দিতে জানতো, তাহলে সে কখনোই তৃতীয় ব্যক্তির কাছে যেত না। হ্যাঁ, এটা মানছি যে প্রিয় মানুষটার জন্য আমাদের অনেক কষ্ট লাগে, আর এই বেঈমানগুলোর উপরে আমাদের কেমন জানে মায়া বেশি কাজ করে। কারণ তাদের সাথে অনেক সুন্দর মুহূর্তগুলো কাটানো হয়েছিল। আমাদের চলার পথে অনেক মানুষই আমাদের দুঃখ দিয়ে কথা বলে, আঘাত দিয়ে কথা বলে, এমনকি পরিবারের বন্ধু বান্ধবও কখনো কখনো আঘাত দিয়ে কথা বলে। দিন শেষে একটা সময় এগুলো আঘাতের কথা আমরা ভুলেও যাই, কিন্তু আমাদের প্রিয় মানুষের আঘাত দেওয়া আমরা সারা জীবনও ভুলতে পারি না। হায় রে বেঈমান, বর্তমান সময়ের সম্পর্কগুলোতে খেয়াল করে দেখবেন, একজনের উপর যে আসক্ত থাকে সে দিন শেষে মিথ্যা অপবাদ অবহেলা ছাড়া আর কিছুই পায় না। আর যে 12 ঘাটের পানি খাওয়া মানুষগুলো সবার কাছেই আপন হয়, প্রিয় হয়, এমনকি ভালোও হয়। আদরের মানুষ, বাবু সোনা, জান, কলিজা, ঠিক কত কিছুই তো বলত। তোমারে আর কখনোই ভুলে থাকা গেল না। এ যাবৎকালে অনেক কিছুই ভুলে থাকা গেল, তোমারে আর ভুলে থাকা সম্ভব হলো না। তোমার উপস্থিতি আমার প্রতিটি নিঃশ্বাসে। তাকে না পাওয়ার যন্ত্রণা মৃত্যুর চেয়েও অনেক ভয়ঙ্কর। মৃত্যুর যন্ত্রণা যতই কঠিন হোক, সেটা শুধু একবার, কিন্তু তাকে না পাওয়ার যন্ত্রণা শুধু একবার না, 1000 বার আমাকে মেরে ফেলছে। জান রে, তুমি আমারে অবহেলা কইরা যে সুখ পাও, আমি তোমারে ভালোবাসা সে সুখ পাই। তুমি আমারে যতটা দূরে ঠেলা দিতে চাও, আমি তার চেয়ে অধিক বেশি তাকে কাছে পেতে চাই। তাকে দেখার পর আর কাউকে ভালো লাগেনি, ইচ্ছা করেনি নতুন কারো প্রেমে পড়তে। সে হলো এক অপরূপ সুন্দরী, যার প্রেমে আমি প্রতিদিনই পড়ি। তাকে দেখার ব্যাকুলতা আমায় সারাক্ষণ অস্থির করে তোলে। কলিজা কাঁপা কাঁপা সুরে তারে আমি কইছিলাম, তুমি ছাড়া আমার কেউ নেই। তবুও সে আমারে ছায়রা গেছে ভাই, অনাকাঙ্ক্ষিত সুখের আশা। তোমার আমার সম্পর্ক এটা চাঁদ আর সূর্যের মতো, দুজনেই পৃথিবীতে আলো ছড়ায়, কিন্তু একে অপরকে কোনোদিনও দেখবার পারে না। তোমার চোখের কাজল, তোমার মায়া ভরা মুখ, তোমার রূপ, তোমার অহংকার, যার কাছে আমি হেরে গেছি বহুবার। চেনা জানা এই শহরে কত মুখেরই দেখা মেলে, শুধু সেই মুখটারই দেখা মেলে না যাকে দেখার অপেক্ষায় আজও পথ চেয়ে আছে। অসম্ভব সুন্দর ছিল তার ওই মিষ্টি হাসি, যার হাসিতে আটকে গিয়েছিলাম আমি। তবে এখনো সে হাসে, কিন্তু অন্যের পাশে। কে যেন বলেছিল, প্রেমে পড়িস না, কষ্ট পাবি।
কিন্তু আমি তাকে বলেছিলাম, প্রেম যদি কষ্টই না দেয় তাহলে কি করে তাকে প্রেম বলে? লোকে বলে রাখতে জানলে নাকি ছেড়ে যায় না, আর আমি বলি যে থাকা সে কখনোই ছাড়তে পারে না। তোমাকে পাওয়ার ইচ্ছাটা সারাটা জীবন আমার থেকেই গেল, অথচ অন্য কেউ না চাইতে তোমাকে পেয়ে গেল। আজ অনেক মনে পড়ছে তোমায়, ইচ্ছে করছে সকল বাধা ডিঙিয়ে আমরা আবার এক হয়ে যাই। ইচ্ছে করছে তোমার কোলে মাথা রেখে একটু শান্তিতে ঘুমাই, কিন্তু তুমি কোথায়? তোমায় কোথায় পাবো বলো? শূন্যতা আর পূর্ণতা একই ধারা। তুমি পূর্ণতা পেলে কেউ একজন শূন্যতায় ভুগবে। কাউকে ভালোবেসে আটকে রেখে লাভ নেই, তাকে ছেড়ে দাও। যদি সে তোমায় ভালোবাসে তাহলে সে দিন শেষে তোমার কাছেই ফিরে আসবে। যে ছিল আমার কাছে সবচেয়ে মূল্যবান, তার কাছে সবচেয়ে তুচ্ছ ছিলাম। অনেকটা পর বুঝতে পারলাম আসলে আমি তার খেলার পুতুল ছিলাম। শোনো মায়াবতী, তোমাকে ছুঁয়ে দেখার চাইতে এক পলক দেখার ইচ্ছা অনেক বেশি ছিল। পৃথিবীর কোনো এক প্রান্তে কেউ একজন তোমাকে অসম্ভব ভালোবাসে, হয়তো প্রকাশ্যে নয়তো গোপনে। একমাত্র তুমিই পারো এই দুঃখের কারাগার থেকে আমাকে মুক্তি দিতে। মাবুদ গো, একটা মানুষের অন্তরে আর একটা মানুষের লায়গায় এতটা প্রেম দিও না, যতটা প্রেম দিলে মোনাজাতে বান্দা তোমার রহমত না চাইয়া তোমার কাছে তারে চাইয়া বসে। ভালো তো আমি দুজনকেই বাসি, এক তোমাকে, দ্বিতীয় মৃত্যুকে। অপেক্ষা একটাই, যে আমাকে আগে নিতে আসবে আমি শুধুই তার। মায়াবতী, তুমি ফিরে না আসলে আমি হয়তো বিবাহ করব কোনো এক বিধবা নারীকে, কারণ যেই মানুষটা হারানোর যন্ত্রণা বোঝে। এত পরীক্ষা নিও না আল্লাহ, নাহলে তোমার দেওয়া জীবন নিজের হাতেই তোমার কাছে ফিরিয়ে দিই। আমার মনে হয় এইবার আমাকে হার মানতেই হবে, কারণ সে আমাকে বুঝিয়ে দিয়েছে তার ফিরে না আসাটা অনিশ্চিত। আমি তো সেই ব্যক্তি যার সাথে মানুষ হঠাৎ করেই কথা বলা বন্ধ করে দেয়। তুমি শুধু একবার হা বলো, পরিবার সমাজ আমি দেখে নিব। ভালোবাসার শেষ কি আছে? একেই বলে ধ্বংস হওয়া। সবাই দেখে হাসবে, কিন্তু কারণ জানলে হাসার ভাষায় হারিয়ে ফেলবে। আরে মামা, এখন আমি আমার শখের নারীকে ছুঁয়ে যাওয়া বাতাসকেও প্রচণ্ড রকম ঘৃণা করি। তোমাকে নিয়ে স্বপ্ন দেখা বাদ দিয়ে দিছি, কারণ তুমি এখন অন্যের আকাশের পাখি। আমি না হয় খারাপ ছিলাম, মুছে ফেলো আমার সব স্মৃতি। যে মানুষ ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারে তার জন্যই সফলতা অপেক্ষা করে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম পাশে থাকবেন।